আমাদের তো একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি এইবার হয়তো উনি পরীক্ষা দিতে চাইবেন যে উনি যে খুব ভালো আমেরিকাকে হ্যান্ডেল করতে পারেন, হয়তো সেটা প্রমাণের একটা চেষ্টা উনি করবেন। কীভাবে করবেন? এইভাবে বলার চেষ্টা করবেন যে আমরা আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে আছি, মানে আমেরিকার সঙ্গেই আছি। এটা কে আঘাত করলো, কে প্রথম আক্রমণ করলো, কে দ্বিতীয় আক্রমণ করলো, কে অবৈধ, কে বৈধ, দেখেন আমি তো আগেও বলেছি এই আক্রমণটা আমেরিকা যে আক্রমণ, আমেরিকা মানে ইসরায়েল হয়ে আমেরিকা ইসরায়েল দুজন মিলে যে আক্রমণটা করেছে, এটা সম্পূর্ণভাবে একটা অবৈধ আক্রমণ ছিল। আপনি এভাবে আক্রমণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী এভাবে আক্রমণ করতে পারেন না। ইরান যে কাজটা করেছে, ইরান কিন্তু আত্মরক্ষার জন্য কাজটা করেছে, বরঞ্চ ইরানটা আপনি বৈধ বলতে পারেন। ওইভাবে যে আমি যদি জাতিসংঘের এই ধারাগুলিকে মূল্যায়ন করে মানি, তাহলে আপনাকে ইরানকে আমি বলবো তারা না পেরা করছে। তাদের মূল নেতাকে আপনি মেরে ফেলছেন ভাই, এবং খেলে মূল নেতা না, তাদের শীর্ষ পর্যায়ে প্রায় 11-12 জন নেতাকে ওরা মানে মেরে ফেলছে। কিন্তু এক্ষেত্রে আমেরিকার পক্ষ নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু লজিক তো এখানে কাজ করবে না। এখানে তো কাজ করবে হলো গিয়ে আমরা কতটা ক্ষমতাবানের পক্ষে আছি, এবং সেই বিচারে আপনি নিশ্চিত থাকেন আমাদের দিক থেকে ওই আরে ঠারে বলবে, প্রথম দিকে মানে পালিশ করবে, দুই পক্ষকে শান্ত হতে বলবে এবং বলবে, কিন্তু আলটিমেটলি যে এনে এমন কিছু শব্দ থাকবে যা থেকে নাকি আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে আমেরিকাকে সাপোর্ট দিচ্ছি। এটা হবে, আপনি নিশ্চিত থাকেন। খলিল সাহেব যেহেতু আসুন, এটা করে ছাড়বেন। তো এর মাধ্যমে আমাদের কি লাভ হবে আমি জানি না, এবং এর মাধ্যমে আমরা কি আমেরিকার বাইরে যেতে পারবো এখন এই অবস্থায়? বাইরে যাওয়ার দরকার নাই, তার কোলে না উঠলিতে হয়। তার কোলে উঠবেন কেন আপনি? বাট আমাদের কোলে ওঠার একটা প্রবল আগ্রহ মনে হয় কাজ করবে আমার ধারণা, আমি জানি না। এই যুদ্ধে আমাদের আমরা কি কোনো ম্যাটার করি? কিচ্ছু না। তাহলে কোলে ওঠার কথা কেন? ওটা হলো যে আনুগত্য দেখানো, যে আমিও আছি আপনার সঙ্গে। কিভাবে আসো? ওই দেখেন না আপনি কোলে বসে আছি, এই দেখাবে। আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা কিচ্ছু করতেও পারবো না। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে আমাদের কষ্ট ততটা বাড়বে। কিন্তু তারপরেও যুদ্ধ যে শুরু করেছে তার পক্ষে দেখবেন যে আলটিমেটলি থাকবে, এবং এটা সবাই থাকছেও। এখানে কিন্তু কোনো লাজ লজ্জা নাই। কিন্তু ইংল্যান্ড যেটা করেছে, ইউকে যেটা করেছে, ওরা তো এটাই করতেছে। কোনো লাজ লজ্জা নাই। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে উঠাই নিয়ে আসলেন না ভাই, কোনো লাজ লজ্জা নাই কারো। সবাই হ্যাঁ হুজুর আপনি ঠিকই করেছেন।